দেখুন বালি থেকে এটা মাদার কাটিং যেটা ছিল ওর বালি থেকে দেখুন কতটা সুন্দর শিকড় ডেভেলপ করেছে। বালিগুলোকে এবার এই জলে এখানে জাস্ট একটু ধুয়ে নেবো। এই যে জাস্ট শিকড়গুলো এবার দেখুন একদম ফ্রেশ সাদা শিকড়। একটু ধরে দেখাও ক্যামেরার দিকে। দেখুন কি সুন্দর শিকড় হয়েছে বন্ধুরা। দেখুন এই গাছ কিন্তু একদম সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। আচ্ছা এবার আমরা তাহলে ফার্স্ট পটিংটা করছি। দীপ দেখো এটা রেখে নিচ্ছি। এবার এখানে ভাঙা দিতে হবে দুটো খোল্লাম কুচি যেটা আছে সেটা দিয়ে। দীপ এবার তাহলে প্রতিস্থাপনটা দেখিয়ে দাও আমাদেরকে। এবার প্রথমে হচ্ছে এই যে টবের যে নিচের যে ছিদ্রটা আছে এটা আমরা এরকম একটা ঢেউ খেলানো, এরকম ঢেউ খেলানো হতে হবে। প্লেন ফ্ল্যাট দিয়ে বসাবেন না, তাহলে যেটার জন্য বসাচ্ছি সেটাই কোনো কাজই হবে না। এইভাবে আমরা এই জাস্ট এটাকে এইভাবে ঢেকে দেবো। এইভাবে এটা খোল্লাম কুচি দেওয়া হলো। হ্যাঁ জাস্ট এইভাবে ঢেকে দিলাম। এবার এবার এখান থেকে গ্যাস ভরতে শুরু করব। জাস্ট এতটা ভরবো। এতটা ভরার পরে এবার এই যে চারাটা শেকড়টাকে জাস্ট এইভাবে বসিয়ে দেব যাতে শেকড়টা ছড়িয়ে থাকে। তারপরে আমরা এই সাইড থেকে গ্যাস দিতে শুরু করব। প্রথম প্রতিস্থাপন হচ্ছে ফার্স্ট পটিং হচ্ছে চন্দ্রমল্লিকার কাটিং এর। আপনারা ভালো করে খেয়াল রাখুন এভাবে ফার্স্ট পটিংটা করা হচ্ছে। এবার জাস্ট এটাকে 3-4 5বার ঠুকে দিলেই গাছটার হাওয়া দিলেও বা ইয়ে করলেও নড়বে না। একটু নিচু করে বসালে কি গাছের গোড়াটা স্ট্রং হয়, শক্ত হয়। আর যতটা আপনার এই ঘাসের নিচে চলে গেল সেখান থেকেও রুট ডেভেলপমেন্ট করবে। এবার আপনি এটাকে চাইলে আরেকটু নিচে বসাতে পারেন, কিন্তু অসুবিধা নেই, কারণ আমার গাছের রুটটা তো ভালো আছে দেখলাম, ওই জন্য আর বেশি ডিপ করে বসালাম না। এইভাবে আপনারা ফার্স্ট পটিংটা করবেন একদম নরমাল। দেখুন দুটো পটিং দেখানো হলো। আচ্ছা ভীমদা এই যে প্রসেসটা কি ঠিকঠাক করেছে দীপ? একদম ঠিকঠাক করে, একদম ঠিকঠাক, তাই তো? এটাই করা উচিত। এইভাবে এবার আমি দেখুন বন্ধুরা ব্যাবিস্টিন গোলা হচ্ছে জলে, যে জলটা ড্রেঞ্চিং করা হবে চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং। ওখান থেকে একটু কাছ থেকে দেখাতে বলবো। জলটা জাস্ট এরকম হবে, এরকম একদম সাদা ভাতের ফ্যানের রং হবে জাস্ট ভাতের ফ্যানের রং। ভীমদা যদি আপনার বেশি হয়ে যায় একটু জল মিশিয়ে নেবেন, যদি কম হয় একটু ইয়ে দিয়ে বেশ। দেবেন। এইভাবে দিয়ে আমরা এবার গাছগুলোকে জাস্ট এইভাবে স্নান করিয়ে দেবো। একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু দুটো গাছ বলে জাস্ট আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে টবের নিচ থেকে দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে। বেশ।